মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভারতবর্ষের প্রথম সূর্য উদয় যেখানে হয় অরুণাচল প্রদেশ, সেখান থেকে। আমরা এই মুহূর্তে আছি শান্তি ভ্যালিতে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো আমরা আসামের ঢেকিয়াজুলি থেকে বেরিয়ে আমরা ভালুকপংয়ের বর্ডার ক্রস করে, মানে ভালুকপং হচ্ছে ওই অরুণাচলেই পড়ছে, ভালুকপং বর্ডার ক্রস করে বোমডিলা দিরাং হয়ে দিরাংয়ের ভেতরেই আছে শান্তি ভ্যালি। দিরাং মেন টাউন থেকে ওই 10 কিলোমিটার ভেতর দিকে বলতে পারো, মেন টাউনটা সোজা যাচ্ছে আর আমরা ডান দিকে একটা রাস্তা দিয়ে নিচে নেবে। এবং শান্তি ভ্যালিতে আছি, শান্তি ভ্যালির নরবু হোমস্টেতে। এই হচ্ছে এর আশেপাশের ভিউ। টোটাল 3টে কটেজ, এখানে 3টে, ওখানে 3টে, টোটাল 12টা কটেজ। আর এই হচ্ছে এখানকার ভিউ, একদম শান্তি নদীর পাশেই অবস্থিত এই আমাদের হোমস্টেটা। এখানে অলরেডি ব্রেকফাস্ট করছি আমরা। কালকে যখন এসে পৌঁছেছিলাম প্রায় 5টা বেজে গেছিলো, আর তারপর থেকেই ওয়েদারটা একটু মেঘলা হয়ে গেছিলো, এমনকি সন্ধ্যে পরে বৃষ্টিও হয়েছিল। আর ভাগ্য ভালো এখন ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার, সূর্য উঠে গেছে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি পুরি সবজি দিয়ে। আর এখানে আমার বাইকটাও পার্ক করা আছে। প্রচুর গেস্ট এখানে ছিল, তোমাদের কিন্তু এখানে বুক করে আসতে হবে। আর তোমাদের যেরকম বলছিলাম, আমাদের ব্রেকফাস্টে এসে গেছে ব্ল্যাক কফি আর পুরি সবজি। নদীর পাশে এরাম ভিউ নিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। এটা অদ্ভুত ভাইব আসছে এখানে। অনেক দিন পরে এরকম একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করছি নদীর পাড়ে বসে। একটু পরে তোমাদের এখানকার একটা ড্রোন শট দেখাবো, একটু খেয়ে নিই আর আরেকটু জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, একটু হেজ ব্যাপার আছে। আর আজকে প্ল্যান হচ্ছে আমরা এই শান্তি ভ্যালিতে থেকেই দিরাং মনেস্ট্রি আর কিছু আশেপাশের জায়গা আমরা ভিজিট করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগতে চলেছে তোমাদের। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তাহলে আপকামিং ভিডিওগুলো আমাদের সাথে দেখতে পারবে এই পুরো অরুণাচল সিরিজে। কেমন লাগছে তোর আজকের সকালটা এখানে? কালকে তো মেঘলা ছিল। সেরা, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। রোদ ওঠার পরে বেশি ভালো লাগছে না? ঠান্ডা থাকলে হ্যাঁ, কালকে রাত্রে ভালো ঠান্ডা ছিল বৃষ্টি হওয়ার পরে। আমাদের এই হোমস্টেতেই বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এখন আমরা বেরোচ্ছি দিরাং মনেস্ট্রি দেখতে। 12টা 4 বেজে গেছে। ওয়েদার দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে গেছে। একটু আগে রোদ উঠেছিল, তার আগে আবার মেঘলা হয়েছিল। এই মেঘ রোদ এরমই চলছে আর কি। তো এখন আমরা যেরকম বললাম যাচ্ছি এই শান্তি ভ্যালি থেকে বেরিয়ে দিরাং নিয়ে ওখান থেকে দিরাং মনেস্ট্রি যাবো। কালকে আসার সময় তোমাদের এই রাস্তাটা দেখিয়েছিলাম, তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখনি দেখতে পারো। শান্তি ভ্যালি এন্টার করা পুরো রাস্তা দেখিয়েছিলাম। রাস্তা কিন্তু অফরোড বেসিসই আছে, খুব একটা ভালো রাস্তা বলবো না। আমরা এই নিচেই হোমস্টেগুলোর মধ্যে একটা ওইদিকে ছিলাম, নরবু হোমস্টেতে। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এইদিকে অনেক হোমস্টে আছে, তোমরা দেখতে পাচ্ছ। সব কটাই কিন্তু শান্তি নদীর তীরে তৈরি হয়েছে। তোমরা যদি এই রাস্তা দিয়ে সোজা আসো, শান্তি ভিলেজে ঢোকার পরে বড় বড় হোটেল হোমস্টেও পাবে, কিন্তু ওগুলো সব শান্তি নদী থেকে একটু দূরে অবস্থিত। মানে তোমাদের ওই রুম থেকে বাইরের ভিউতে তুমি শান্তি নদী দেখতে পাবে। আমরা যেরকম আছি পুরো যখন ইচ্ছে শান্তি নদীর পাশে গিয়ে বসে থাকছি, ব্রেকফাস্ট করছি, ওই জিনিসটা পাবে না। আর দেখলে এগুলো কি চেরি ব্লসমই যতদূর সম্ভব ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এ দেখো, বলতে বলতে আবার এখন রোদ উঠে গেল। এই চলছে, এই হচ্ছে অরুণাচলের অবস্থা। কখন মানে সব তোমরা যে টাইমেই আসো না কেন, যেরকম বলছিলাম, কখন বৃষ্টি হবে, কখন মেঘলা ওয়েদার হবে, কখন রোদ পাবে বলা খুব চাপ। কোনো ওরকম শিওর কোনো মান্থ নেই যেখানে তোমরা ধরো মেঘলা ওয়েদার পাবে না। আবার দেখো মেঘলা হয়ে গেল। এই চলছে, ছাও হে কভি কভি হে ধূপ জিন্দেগি। বাহ, কবি কবি ভাব চলে এলো একটা। খুব সুন্দর কিন্তু এই ভ্যালিটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো পাশ দিয়ে এটা শান্তি নদী যাচ্ছে।
ফাইনালি আমরা টি পয়েন্টটায় চলে এলাম। এই নিচের রাস্তাটা সাংতি ভ্যালিতে ঢুকছে, আর বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বোমডিলার দিকে, আর আমরা এই ডান দিকে যাচ্ছি দিরাংয়ের জন্য। কই কই, হ্যাঁ এই গাছে অনেক কমলা লেবু। তো যাই হোক, আমরা এখন এই ডান দিকে যাচ্ছি, দিরাং মনেস্ট্রি ভিজিট করবো আগে। ওয়েদারটা দেখতে পাচ্ছি এখানে ভালোই সানি ওয়েদার, হেজ ব্যাপারটা রয়েছে কিন্তু রোদ আছে। এদের সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো, তেলটা ভরে নেবো একেবারে। কালকে ঢোকার সময় তো আর তেল ভরিনি। দিরাং টাউনটা এখান থেকে আর 5 কিলোমিটার বাকি আছে। টোটাল এখান থেকে 10 কিলোমিটার ছিল সাংটি ভ্যালিটা, আর দিরাং টাউন 5 কিলোমিটার। তো অরুণাচল থেকে প্রথম তেল ভরছি এবারে। 92 টাকা 38 পয়সা করে লিটার যাচ্ছে। দিরাংয়ে ঢোকার মুখেই পেট্রোল পাম্পটা পাবে, একটা সামনে দিরাং টাউনটা ক্রস করেও তোমরা পেট্রোল পাম্প পাবে। তো এখান থেকে তেলটা ভরে নিচ্ছি, দেখি কত তেল ধরে। পেট্রোল পাম্পে কিছু একটা গন্ডগোল আছে, এত তেল ঢোকার কথাই না। 10.5 লিটার মতো তেল ঢুকলো, জানি না কেন। আমার নর্মালি জাস্ট কিছুক্ষণ আগে লো ফুয়েল দিলেও, আর লো ফুয়েল থেকে আমি যখন তেল ভরি ম্যাক্সিমাম হলে 9.5 লিটার মতো তেল ঢোকে। এখানে 10.5 লিটারের কাছে তেল ঢুকে গেল, এটাই বুঝলাম না। এবারে এরকমও না যে লো ফুয়েলে বেশিক্ষণ চালিয়েছি। সাংতি থেকে বেরোনোর সময়তে, মানে ওই যখন দিরাংয়ের মেন রাস্তাটা উঠলাম তার একটু আগেই লো ফুয়েল দিল, জাস্ট হার্ডলি হয়তো 3 কিলোমিটার 4 কিলোমিটার চালিয়েছি, কে জানে কি হলো। যাই হোক, এখন দিরাং টাউনের দিকে যাচ্ছি, আর আবার ওয়েদারটা মেঘলা হয়ে গেল, আর একটু ঝড় মতোও হচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে এখন। তোমরা এই দিরাং ঢোকার মুখেই এতগুলো হোটেল পেয়ে যাবে। এই হোটেলটা খুব ভালো, হোটেল সামডুকখুং বা এরকম কিছু একটা নাম। এটা প্রথমবারে স্টে করেছিলাম একবার ফেরার সময়। এটাও ভালো হোটেল, থাকতে পারো। সামনে গিয়ে আর একটা হোটেল দেখাচ্ছি, ওখানেও তোমরা দিরাংয়ে থাকতে পারো। হোটেল স্নো লায়ন বলে, ওটা খুবই বড় হোটেল, ওটাও তোমরা থাকতে পারো। আর ডান দিকে পুরো দিরাংয়ের একটা অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে। আর একটা তোমাদের যে হোটেল বলছিলাম, ঠিক এই বাঁ দিকে দেখো, হোটেল স্নো লিওন। এটাও খুব বড় হোটেল, এটাও তোমরা থাকতে পারো। এটা বিশাল বড় হোটেল। আমি দিরাংয়ে আসলে 2বার এসেছি, 2বারই এই হোটেলেই স্টে করেছিলাম। আর এটা দেখো দিরাং মেন মার্কেট, এখানে অনেক রকমের দোকান পেয়ে যাবে। আমরা তো দুপুরে এখান থেকে দিরাং থেকেই লাঞ্চ করে নেবো। আর এই সামনে থেকে একটা রাস্তা দিরাংয়ের ওই পারটায় যাচ্ছে, ওইদিকেও অনেক হোমস্টে আছে, নদীর ওই পারটা। আমরা নদীর এই পারে আছি, আর এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে দিরাং মনেস্ট্রির দিকে। আমরা এখন দিরাং মনেস্ট্রি ঢুকতে চলেছি। ওয়েদার কিন্তু পুরোপুরি মেঘলা হয়ে গেল। কি হলো? এটা হচ্ছে ওল্ড দিরাং, বুঝেছিস তো? হে মিস করলাম, এই গলিটা ছিল ঘোড়াই। অল্প একটু রাস্তা আমরা এন্টার করে গেলাম দিরাং মনেস্ট্রিতে। এখানেও কিন্তু থাকার জায়গা আছে, আর আমরা এখানে বাইকটাকে পার্ক করে দিচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি দিরাং মনেস্ট্রিতে, বা বলতে পারো এই মনেস্ট্রির অন্য নাম হচ্ছে থুপসাং ধারগেলিং মনেস্ট্রি। এই গেটে দেখো লেখাও আছে অন্য নাম, এটা হচ্ছে আসল নাম। এখানে দিরাংয়ে বলে দিরাং মনেস্ট্রি বলেই সবাই চেনে। এই কথাটার মানে হচ্ছে এমন কোনো প্লেস যেখান থেকে এই বুদ্ধিস্ট কালচারের যে সব বিচার বিবেচনা এগুলো সবার মধ্যে স্প্লিট করা হয়, ছড়ানো হয়, এরমই একটা মানে হচ্ছে এই নামটার। এইখানে দেখতে পাচ্ছ এটা মনেস্ট্রির সামনের দিক, আমাদের এইখান দিয়ে ওপরে উঠে ভেতরে যেতে হবে। আর খুব সুন্দর জায়গাটা, ওয়েদার দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে। আর এখানে পার্কিংয়ে আমরা বাইক পার্ক করেছি, আর সামনেটায় যাব আমরা মনেস্ট্রির ভেতরে। ঢুকতেই আমাদের ওয়েলকাম জানাচ্ছে এই ডগেস ভাই। পুরো দিরাং শহরটা দেখা যাচ্ছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, প্রচুর। তোমাদের এই ভিউটা কেমন লাগছে জানিও। ঠিক এই ভিউর উল্টো দিকেই হচ্ছে এরা মনেস্ট্রি, আমাদের দিরাং মনেস্ট্রি।
মনেস্ট্রির পুরো সামনেটা। এখন আমরা এই ভেতরে যেতে চলেছি। আশেপাশের ভিউটাও কিন্তু খুব সুন্দর। তোমরা আশা করি দেখতে পেলে এই মনেস্ট্রির এই আশপাশ থেকে দিরাং টাউনটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর উপর থেকে কিন্তু এই মনেস্ট্রির ভিউ আরও সুন্দর এই দিরাং শহরের সাথে। হালকা হালকা সূর্যের আলো এখান থেকে দেখা যাচ্ছে। দিরাং মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এখন এই মুহূর্তে ঠিক সোজা যে রাস্তাটা দিরাং মার্কেটের নিচে ঢুকছে, মানে তোমাদের দেখেছিলাম বাঁদিকে উঠেছিলাম আমরা দিরাং মনেস্ট্রির দিকে, আর ডান দিকে একটা রাস্তা, ওই রাস্তাতেই নামলাম। এখন একটা ক্যাফেতে খেতে এসেছি, লেট্রো ক্যাফে বলে। আর এটা পুরো এখানে পার্কিং, হোটেল 7 ভিউয়ের এখানে। খুব সুন্দর কিন্তু এই ক্যাফেটা ডেকোরেট করা। দেখো ভেতরটা ঢুকলে এরকম, এইদিকেও একটা বসার জায়গা আছে। আর এরম ক্যাফেটার লুকস। আমরা এখানে অলরেডি ব্ল্যাক কফি অর্ডার করে দিয়েছি। তার সাথে কি কি অর্ডার হয়েছে? ভেজ মোমো আর এগ নুডলস। দেখা যাক কেমন করে। খিদে ভালোই পেয়ে গেছিলাম। আমরা দিরাং মনেস্ট্রিতে অনেকটা সময় কাটিয়েছি, বল প্রচুর সময় কাটিয়ে দিয়েছি। অনেক ফটো ভিডিও তুলেছি, রিল বানিয়েছি, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে, পারলে ফলো করে নিও। সব জার্নি আমাদের ফার্স্ট আপডেট ওখানেই আসে, তারপরে ইউটিউবে ভিডিওগুলো আসে। আর বাইরের ওয়েদার কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। জানি না যাওয়ার সময় ওই শিপ ফার্মের ওখানটা যেটা শান্তি ভ্যালির কিরম ভিউ পাবো না পাবো, সে তোমাদের সাথে শেয়ার করবোই। তো আগে খাওয়া দাওয়াটা করা যাক, খুব খিদে পেয়ে গেছে। ভেজ মোমো 8 পিস আর এগ চাউমিন, দেখতে তো টেস্টি লাগছে। ভেজ মোমো এটা অন্যরকম স্বাদে, অন্যরকম টেস্টি। তো এই যে তোমাদের যেরকম বলছিলাম, দেখো দিরাং মার্কেটটার উল্টো দিকের গলিটায় নেমেছিলাম। মানে মার্কেটে একটা রাস্তা মনেস্ট্রিতে উঠে যাচ্ছে সোজা, আর এই সোজা রাস্তাটা মনেস্ট্রির দিকে উঠছে। আর আমরা এই উল্টো দিকের রাস্তাতে নেমেছিলাম। এখন আমরা এই পিছন দিকে আবার যাচ্ছি। এই পিঙ্ক ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এইদিকেও একটা কোনো রাস্তা তৈরি হচ্ছে এখন, ওই দিকের রাস্তাটা কাটা আছে, এখান থেকে ওইদিক ওদিক ঘুরে আছে, ওপরে উঠছে। কোনো অন্যান্য অফবিট লোকেশন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এদিকে ওপেন হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি, ওয়েদার তো খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি ইয়ের দিকে যাওয়া যাক, আমাদের হোমস্টের দিকে। শিপ ফার্মে আর আমরা ঢুকছি না, কারণ এই ওয়েদারে আর ওখানে গিয়ে কোনো লাভ নেই। না ভালো ফটো আসবে, না তোমাদের আমরা ভিউ দেখাতে পারবো। তো ফালতু আর ওই দিকটায় অন্য স্পটে গিয়ে লাভ নেই। অবশ্য যাওয়ার পথেই আমাদের পড়তো এই সাংটিতে ঢুকে বাঁদিকে একটা রাস্তা উঠে যায়, ওখান থেকে 2-3 কিলোমিটার মতো যেতে হতো। যাই হোক সামনেটা যাই, তারপর দেখছি কি করা যেতে পারে। দিরাং নদী এদিকে চলে গেল, আর এদিক দিয়ে আসছে শান্তি নদী। দুটো কিন্তু এইখানেই মিশছে। শান্তি এই নিচ দিয়ে গিয়ে এখানে মিশছে, আর ওই দিক দিয়ে দিরাং নদী। আর এখন আমরা শান্তি নদীর পাশ দিয়ে আমাদের শান্তি ভ্যালিতে যাচ্ছি। এই বাঁদিকে উপরটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ওই উপর থেকে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যেতে পারে। শিপ ফার্মিংয়ের জায়গাটায় যাবো ভাবলাম, কিন্তু রাস্তাটাই আর খুঁজে পেলাম না। আর এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক নেই ফোনের এই সাংটি ভ্যালিতে, তাই জন্য ম্যাপও লাগাতে পারছি না। হোটেলে আমাদের ওয়াইফাই ছিল, এই নিচ দিয়ে আমাদের নামতে হবে, কিন্তু এমনি তো কোথাও নেট কাজ করছে না সাংটি ভ্যালিতে এন্টার করার পর থেকে। ওই জন্য আমরা আর শিপ ফার্মটা যেতে পারলাম না। যাই হোক এটা দিয়ে এখন নিচে নামতে হবে। তো চলো ফাইনালি আবার চলে এলাম আমাদের হোমস্টেতে। এই মুহূর্তে 5:30 বাজে, আর কিছুক্ষণ আগে মোটামুটি ধরে রাখো 40 মিনিট মতো আগে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি দেখলে। আর আশেপাশের জায়গাটা দেখো, এরকম বলছিলাম মেঘে ঢেকে গেছে, অন্ধকার হয়ে এসছে। এখানে তো এমনিও তাড়াতাড়ি অন্ধকার হয়, কারণ এখানে সূর্য উদয় সব থেকে তাড়াতাড়ি হয়, আর সূর্য ডুবেও তাড়াতাড়ি, অন্ধকারও তাড়াতাড়ি হয়। নিচে দেখো একটা ছোটো বন্ধু, সকালে এর সাথে প্রচুর খেলেছি, মজা করেছি, ফটোও তুলেছি। এইখানেও আর একটা ছোট্ট বন্ধু,
তোমাদের এই জায়গাটা সকালে ভালো করে ড্রোন শট দেখিয়েছি, তোমাদের কেমন লেগেছে জানিও। ওইখানেও দেখো ছোট ছোট কিছু ক্যাম্প সাইট রয়েছে। এই হচ্ছে পুরো আমাদের এই হোমস্টেটা, এখান দিয়েই এন্ট্রি, আমাদের এখান দিয়ে ঢুকতে হয়েছে। এখন এই মুহূর্তে শুধু আমরা আছি আজকে এখানে। মেন শনি রোববার প্রচুর ভিড় হয়। ওয়েদারটা এরকম হবে জানলে আমরা আজকে সকালে যখন বেরিয়েছিলাম দিরাঙে স্টে করে যেতাম, কিন্তু এরকম তো আইডিয়া ছিল না এরকম হবে। ভেবেছিলাম বিকেল থেকে ভালো করে ঘুরতে পারবো এইদিকে, কোনো ব্যাপার নয়। তবে তোমরা যদি দুদিন এরকম প্ল্যান করে বাইক নিয়ে আসো, আমি সাজেস্ট করবো একদিন সাংতিতে থেকো, একদিন দিরাঙে চলে যাও, তাহলে পরের দিনকে তোমাদের সেলা পাস হয়ে তাওয়াংয়ে যেতে সুবিধা হবে। কালকে তো আমরা তাওয়াংয়ের দিকে রওনা দেবো। এখন ঠিক করিনি যে জাংয়ে স্টে করবো নাকি তাওয়াংয়ে চলে যাবো, এটা জাংয়ে যাওয়ার পর ডিসাইড করবো কিরম কী টাইমে যাচ্ছি। কারণ দুজন মিলে বেরিয়েছি, একদম রিল্যাক্সে ঘুরছি, পুরো ওরকম ডে ফিক্স রাখিনি এখান থেকে এখানে যেতে হবে, ওখান থেকে ওখানে যেতে হবে। যতটা যেতে পারছি টাইম নিয়ে ভালো করে ঘুরছি, এক্সপ্লোর করছি, মজা করছি। এরমভাবেই ঘোরা উচিত যদি টাইম থাকে হাতে। ওই জন্যই এবারে, কারণ আবার কবে এরকম সুযোগ পাবো না পাবো তার কোনো ঠিক নেই, তাই জন্য এবারে এরকমভাবেই ঘুরছি। তোমরা এখানে এলে আসতে পারো। আমি দাঁড়ো কন্ট্যাক্ট নাম্বারটা দাঁড়ো এখানে স্টে করে, এখানে লেখা আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। নরবু গাতসাল হোমস্টে, এইটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তোমরা এই নাম্বারটায় বা এই নাম্বারটায় কল করতে পারো। দাও এটা এরকম, এখান থেকে দেখো আর একটু বুঝতে পারবে নাম্বারটা। যাই হোক, যে কোনো একটা নাম্বারে তোমরা কল করতে পারবে এই সুন্দর ভিউ নেওয়ার জন্য। খুব সুন্দর দেওয়া, সত্যি বলছি, মানে আমাদের মন ভরে গেছে। এখানটা সকালবেলা ক্লিয়ার ওয়েদার পেয়েছিলাম, এখন তো মেঘলা। সকালবেলা সত্যি মনটা ভরে গেছে যে ঠিকঠাক হোমস্টেই আমরা চুজ করেছি। পাশ দিয়ে কিন্তু এটা শান্তি নদী যাচ্ছে, গিয়ে কিন্তু এটা সামনে দিরাং নদীর সাথেই মিশছে, তোমাদের যেরকম দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের কটেজের রুম, একদম রুমটা নতুন, কটেজটা একদম নতুন হয়েছে, পুরো রঙের গন্ধ ছাড়ছে এখনও। অর্পিতা বসে আছে। আর এই হচ্ছে অগোছালো রুম আমাদের। কালকে পুরো ক্লিয়ার পরিষ্কার ছিল, এখন যেহেতু বাইকারদের রুম এরম হয়ে যায়। এটা হচ্ছে ওয়াশরুম, পুরো পরিষ্কার। তো তোমরাও আসতে পারো, 2200 টাকা করে পার হেড আমাদের এই কটেজের রুমটা নিয়েছে।